येन स्वयं सर्वस्वमप्युत सहसा दीयते येन स्वयं सर्वस्वमप्युत दामोदरस्य सौख्याय प्रोच्यते स बहुप्रदः। এর অর্থ হলো, যিনি শ্রীকৃষ্ণের সুখের জন্য স্বয়ং সহসা সর্বস্ব দান করতে পারেন তাকে বহুপ্রদ বা বহুদানকারী বলা হয়। এই দানবীরে দান পাত্রের দর্শন, মানে যাকে দান করবেন, যিনি দানার্থী, দান গ্রহণকারী, তার দর্শনটি উদ্দীপন, এটি জানতে হবে। এখানে পড়বে যে উদ্দীপন কি হবে। এখানে লিখুন দানপাত্রের দর্শন উদ্দীপন, সম্প্রদানের প্রতি নিরীক্ষণাদি উদ্দীপন, আর বাঞ্ছিত বা প্রার্থিত থেকেও অধিক দাতৃত্ব, মানে কোনো প্রার্থী এসে যদি কোনো কিছু প্রার্থনা করে, যা উনি চেয়েছেন তার থেকেও বেশি দিতে পারার ইচ্ছা, হাস্যপূর্বক সম্ভাষণ তার সঙ্গে, স্থৈর্য, ধৈর্য, দাক্ষিণ্য, দান দাক্ষিণ্য ইত্যাদি অনুভাব, এগুলো অনুভাব লিখুন এখানে বহুপ্রদ বা বহুদানকারীর উদ্দীপন। আপনারা বহুদানকারীর উদ্দীপন কি লিখলেন একটু বলুন তো? দানপাত্রের দর্শন না কি লিখলেন? দানপাত্রের দর্শন। বেশ। সম্প্রদান, এগুলো অনুভব। সম্প্রদানের প্রতি নিরীক্ষণ, আরেকটা লিখুন উদ্দীপন, আরেকটা লিখুন সম্প্রদানের প্রতি নিরীক্ষণ। সম্প্রদানের প্রতি নিরীক্ষণ উদ্দীপন। এরপরে লিখুন অনুভব। উদ্দীপন কমপ্লিট হয়ে গেলে লিখুন অনুভব। লিখুন অনুভব। বাঞ্ছিত বা প্রার্থিত যা চেয়েছে তার থেকেও বেশি দান করবার প্রবণতা, কমা, প্রার্থীদের সঙ্গে হাস্যপূর্বক সম্ভাষণ, কমা, স্থৈর্য, কমা, দাক্ষিণ্য, কমা, ধৈর্য প্রভৃতি অনুভব। বিতর্ক লিখুন, তারপরে বিতর্ক, ঔৎসুক্য এবং হর্ষাদি এখানে ব্যভিচারী। আর স্থায়ী ভাব কি? রতিকে তো স্থায়ী ভাব বলে, রতিরত্র স্থায়ী ভাব, রতিরত্র স্থায়ী ভাব। এখানে প্রগাঢ়া স্থেয়সী দীৎসা দানোৎসাহ ইতিরিয়তে, দানবীরে দানোৎসাহ রতি স্থায়ী ভাব লিখে রাখুন। দানবীরে দানোৎসাহ রতি স্থায়ী ভাব। মানে অতিশয় স্থিরতর দানের ইচ্ছাকে দানোৎসাহ বলা হয়। এরপরে বহুদানকারী দুই প্রকার লিখুন। বহুপ্রদ বা বহুদানকারী দুই প্রকার। স্যাৎ আভ্যুদায়িকস্তেকঃ পরস্তৎ সম্প্রদানকঃ। এক নম্বর হচ্ছে আভ্যুদায়িক বা আভ্যুদয়িক, দুটোই হয়। এক নম্বর লিখুন আভ্যুদয়িক, অপরটি লিখুন দুই নম্বর কৃষ্ণ সম্প্রদানক বা তৎসম্প্রদানক। কৃষ্ণ সম্প্রদানক বা তৎসম্প্রদানক। আভ্যুদয়িক, যিনি কৃষ্ণের কল্যাণার্থে প্রার্থীগণকে সর্বস্ব পর্যন্ত দান করেন, তিনি আভ্যুদায়িক দানবীর। যেমন নন্দ বাবা, নন্দ মহারাজ। শ্রীমদ্ ভাগবতে নন্দ মহামহোৎসবে উল্লেখ আছে যে নন্দস্ত্বাত্মজ উৎপন্নে জাতঃ লাদ মহামনাঃ আহুয় বিপ্রান বেদজ্ঞান স্নাতঃ শুচিরলঙ্কৃতঃ
धेनु नाम निजुते प्रादात विप्रेभ्य समलंकृते तिलाद्रीन सप्तरत्नौघ शातकौंभा बरावृतान नंदस्तु आत्मज उत्पन्ने। नंद महाराजेर पुत्र आत्मज उत्पन्न हইলে মানে কৃষ্ণ জন্মগ্রহণ করিলে নন্দস্তু আত্মজ উৎপন্নে জাতহলাদ মহামনাহা। এই আভ্যুদয়িক দানবীরের প্রথম লক্ষণ, যিনি দানকর্তা তিনি হবেন মহামনাহা, অনেক বড় মনের অধিকারী, উদার চিত্ত। মহামনাহা আহুয় বিপ্রাণ। কেউ দান গ্রহণ করতে স্বেচ্ছাকৃত আসেনি, ঘরে বামুনরা বসেছিল। ভাগবত কি বলছেন? আহুয়। নন্দ সকলকে জনে জনে ডাকলো। আমাদের কাছে লোকে চাই তাও দিনা, ধর যা, আমি রোজগার করেছি তোকে কেন দেবো রে? আর নন্দ মহারাজ ডেকে ডেকে দিচ্ছেন। আহুয় আমন্ত্রণ করলেন। আহুয় বিপ্রাণ ব্রাহ্মণ বর্গকে বেদ জ্ঞান স্নাতঃ শুচির অলঙ্কৃতঃ, যারা স্নান করে অত্যন্ত শুচিশুভ্র হয়ে এলেন দান গ্রহণ করবার জন্য। প্রচুর দিলেন নন্দ বাবা। কি দিলেন? নিজের পুত্র উৎপন্ন হয়েছে বলে তিলাদ্রীন সপ্তরত্নাগ, পর্বতের মতো স্তূপীকৃত ধনধান্য আদি। অর্দ্রি মানে পর্বত, অর্দ্রি মানে পর্বত, পর্বতের মতো স্তূপীকৃত চাল, ধান, শস্য ইত্যাদি ধনধান্য, এবং ধেনু নাম নিযুতে, নিযুত অযুত নিযুত ধেনু গাভী প্রদান করলেন। একদম উৎকৃষ্ট উৎকৃষ্ট সব ভালো ভালো প্রজাতির গাভী। এমনটা নয় যে জীবনে আর কোনোদিন সে খেতে পারবে না কিংবা তার কোনো সন্তান উৎপন্ন হবে না, এমন গাভী নয়। আমরা তো এখন দান যাই বাজারে, আমাদের ঘরে পুজো হবে, শাড়ি দিন, কি হবে বিয়েতে? না, দানের শাড়ি। তার মানে কি? জেল জেলে কমা। ধুতি দিন, কেমন? যা দানের ধুতি, মানে বাউন ঠাকুর পরতে পারবেন না বেচারা, লজ্জা নিবারণ করবার জন্য তার উপরে তাকে একটা গামছা বাঁধতে হবে। এই তো পরিস্থিতি আমাদের। সারাদিন না খেয়ে না দিয়ে ব্রাহ্মণ বিবাহ দেওয়ালেন, চব্য চর্ষ লেজ্জ পেয় সকলেই খেলে দিল। রাত্রি 12টার পর বিয়ে থা দেওয়ার পর বাউন ঠাকুর বলছেন, দিন প্রণামী বাড়ি যায়, 500 টাকা ঠিকিয়ে দিলাম, আর 100 টাকা দিলে হয় না। দেখো বাউনদের কি লোভ, দেখো, ছি ছি, এত লোভী। তার তো পেট নাই, তার তো সন্তান সন্ততি নেই। অনেকে ভাববেন আপনি ব্রাহ্মণ তো বলে এসব বলছেন। না, এ সামাজিক পরিস্থিতি। আপনারা তো সুধীজন এবং বিচক্ষণ, আপনারা সমাজের সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবেন বলে আমি মনে করি। এই বিষয়টাও কিন্তু একটা সামাজিক সমস্যা, ভাববেন, ভাববার দরকার আছে। নন্দ বাবার দান এই প্রকার। নিযুত নিযুত গাভী দান করছেন। কেমন? সোনা দিয়ে শিং মোড়া, ভালো করে শুনুন, আর রূপা দিয়ে খুর মোড়া। চিন্তা করছেন কেমন গাভী? প্রত্যেকটা গাভীর মাথার শিংগুলো স্বর্ণ দিয়ে মোড়া, 2টো শিং, আর 4টে খুর রূপ দিয়ে মোড়া। এই প্রকার সুন্দর উৎকৃষ্ট গাভী ব্রাহ্মণ বর্গকে দান। এইটি হচ্ছে আভ্যুদয়িকের উদাহরণ, নন্দ বাবার দান। এরপরে লিখুন তৎসম্প্রদানক। তৎসম্প্রদানকের ডেফিনিশন: যিনি হরির স্বরূপ অবগত হয়ে আত্মা মমতাস্পদ গৃহাদি সকল ধন দান করেন, তিনি হচ্ছেন তৎসম্প্রদানক দানবীর। যিনি হরির স্বরূপ অবগত হয়ে নিজের আত্মা এবং যা যা ভালোবাসেন গৃহবিত্তাদি সব কিছু দান করতে পারেন, তিনি হচ্ছেন তৎসম্প্রদানক বা কৃষ্ণ সম্প্রদানক। এই তৎসম্প্রদানক 2 প্রকার লিখুন: 1 প্রীতি, 2 পূজা। 1 প্রীতি, 2 পূজা। কটা বাজে? বন্ধু প্রভৃতি রূপ হরিকে যা দান করা হয় তার নাম প্রীতিদান। যেমন প্রীতিদানের দৃষ্টান্ত হচ্ছে মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ চলাকালীন মনে মনে কল্পনা করছেন যে কৃষ্ণকে সব দিলাম,
সুন্দর কৃষ্ণের অঙ্গে চন্দন বিলেপন করলাম প্রথমে, তারপরে একদম আজানুলম্বিত একদম হাঁটুর তলা পর্যন্ত বৈজয়ন্তী মালা তার কণ্ঠে দিয়ে দিলাম, পঞ্চবর্ণ পুষ্প নির্মিত স্বর্ণখচিত সোনার পাড় দেওয়া উৎকৃষ্ট বস্ত্র তাকে দিলাম, মাণিক্যযুক্ত অলংকার দিয়ে দিলাম, কনকালঙ্কৃত গজ দিলাম, রথ দুর্গা রাজ্য কুটুম্বাদি, শেষে আত্মা পর্যন্তও দান করলাম, নিজেকেও দান করলাম। মহারাজ যুধিষ্ঠির মনে মনে ভাবছেন, এখন উনি চিন্তা করছেন কৃষ্ণ তো মানে অনেক সুযোগ্য এবং পুরুষ রতন, তাকে যা যা দিলাম বোধহয় কম হয়ে গেল, এর থেকেও যদি বেশি কিছু দিতে পারতাম, কিন্তু হাই কি দেব, কিছু তো নাই। এই যে ভাব, এই ভাবটির নাম প্রীতিদান, মনে রাখবেন, এই ভাবটির নাম প্রীতিদান। আর পূজাদান বিপ্ররূপী ভগবানকে যা যা দেওয়া যায় তার নাম হচ্ছে পূজাদান। যেমন ভাগবতের ৮ম স্কন্ধের ২০ অধ্যায়ের ১০ নম্বর শ্লোক রূপ গোস্বামীপাদ এখানে তুলছেন এই পূজাদান প্রসঙ্গে। বলি মহারাজ নর্মদা তটের ভৃগুকচ্ছ নামক স্থানে বিরাট যজ্ঞ করছেন, সেখানে কৃষ্ণ বামন রূপ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছেন, বটুক ব্রাহ্মণ। বামন রূপী কৃষ্ণকে বলি মহারাজ দেখে ছুটে এসছেন, ছুটে এসে তার সঙ্গে বাক্যালাপ করছেন। বাক্যালাপ চলতে চলতেই বামন বলি মহারাজের কাছ থেকে ত্রিপাদ ভূমি চাইলেন। এখন শুক্রাচার্য হচ্ছে বলি মহারাজের গুরুদেব, তিনি ছুটে এসে বলছেন, দাঁড়াও বলি, সাবধান, দেবে না কিছু। কেন? তোমার কাছ থেকে সম্পদ নেবে আর দেবতাদেরকে দিয়ে দেবে। তা বলি মহারাজ বলছেন, না, আমি তো আপনার কথা শুনতে পারবো না। তার কারণ এখন যিনি প্রার্থী তিনি ব্রাহ্মণই হন আর সাক্ষাৎ হরি হন। আমি যখন সংকল্প করেছি মনে মনে তাকে দেব, তখন আমি দেবই। আর সব থেকে বড় কথা, যদি ইনি বিষ্ণু হন তাহলে তো আমার গৌরবের সীমা নাই। তার কারণ জগতের জীব কার কাছে হাত পাতে? ভগবানের কাছে, বিষ্ণুর কাছে। সেই জগতের জীব যার কাছে হাত পাতে তিনি আজকে হাত পাচ্ছেন আমার কাছে, এর থেকে পরম গৌরব কি আছে আমার? যিনি দাতা তার হাত থাকে উপরে, আর যিনি গ্রহীতা তার হাত থাকে নিচে। আজকে জগতের দাতা নারায়ণ, চিরকাল তার হাত ছিল উপরে। আজকে ইতিহাস দেখবে যে হাত উপরে রাখা নারায়ণের হাত নিচে আর আমার হাত উপরে। এর থেকে চরম গৌরবের কি হয়? এটা একটা বীর রস, কিন্তু দান করছি, এত প্রচুর দান করছি, এ একটা বীর রস। এই রসের আস্বাদন করছেন আজকে বলি মহারাজ। ভগবান শ্রী হরির যে হাত লক্ষ্মীর পয়োধার লিপ্ত কুমকুম দ্বারা অরুণবর্ণ, বলিরাজ সেই হাতকে ভিক্ষা পাত্র করেছিলেন। উপস্থিত দুরাপার্থ ত্যাগী, এরপরে লিখুন উপস্থিত দুরাপার্থ ত্যাগী। এতক্ষণ বহুপ্রদ বা বহুদানকারীতে ছিলাম আমরা, এরপর উপস্থিত দুরাপার্থ ত্যাগী। ভগবান হরি শাস্ত্রী সারূপ্য, এই দেখুন যে প্রসঙ্গ আপনি উত্থাপন করেছিলেন। কে যেন জিজ্ঞাসা করেছিল পঞ্চবিধা মুক্তি? আমার ভাই, আপনি তো পঞ্চবিধা মুক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, সেই প্রসঙ্গই চলছে এখন। দুরাপার্থ ত্যাগীতে কাকে বলে দুরাপার্থ ত্যাগী? ভগবান হরি শাস্ত্রী, সামীপ্য, সারূপ্য, সালোক্য এবং সাজজ্য প্রভৃতি পঞ্চবিধা মুক্তি অথবা যে কোনো বর কোন ভক্তকে দিতে চাইলেও যখন ভক্ত নেন না, চিন্তা করুন ব্যাপারটা একটু দয়া করে। আমাদের কাছে যখন কোনো অপরচুনিটি আসে আমরা নিই না, ছেড়ে দিই। এত উদার আমরা। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঐশ্বর্য ভগবান দিতে চাইছেন, না নেব না। শ্রেষ্ঠ বিল্ডিং দিতে চাইছেন, না নেব না। শ্রেষ্ঠ রাজত্ব প্রদান করতে চাইছেন, না নেব না। ঠিক আছে, তোমার এগুলোতে আগ্রহ নাই, তাহলে মুক্তি, যা বড় বড় ব্রহ্মলীন সাধু পুরুষগণ, উচ্চকোটির মহাত্মা, অমলাত্মা, বিমলাত্মা, তারা আকাঙ্ক্ষা করেন, দূর, এটাও চায় না। তাহলে কি চায়? কিছুই চায় না। প্রভু তোমাকে এরকম করে তাকাবো, শুধু দেখ, তুমি দেখতে তো বড় সুন্দর, তাই তোমার দিকে এরকম করে তাকাবো। আর কি করবে? না তোমার চরণের সেবা করবো, বাস। দীয়মানম না গৃহন্তি বিনা মত সেবনম জনাহা। লিখুন এটা, দীয়মানম, দিতে চাইলেও
না গৃহণন্তি, গ্রহণ করেন না, বিনা মত সেবনম জনাহা, আমার সেবা বাদ দিয়ে অন্য কিছু। এই জাতীয় বীরকে, এটাও তো একটা বীরতা। সবাই পারবে এটা করতে? যাদের ছোট মন তারা পারবে না? না, দাও দাও দাও। কিছুগুলো লোককে ঠকাতে গিয়ে আমরা ছোট সময় করতাম, নোটকে সুতোতে বেঁধে আর রেখে দিতাম। কালো সুতো দেখতে পেত না, কালো পিচ রোড, সে ধরতে যেত, সরিয়ে দিতাম। হয়তো সেই লোকটা কোটিপতি, কোটিপতি, তার টাকা খাই কে? কিন্তু 2 টাকার নোট, পুরোনো দিনের 2 টাকা 5 টাকার নোট, আরে বাবা পেয়েছে, তা ফ্রি ফান্ডে লোকে আলকাতরাও খাই, নেবে। মনের তো ছোট বড় আছে না। যিনি কোটিপতি কিন্তু ছোট মন, তিনি দরিদ্র। আর যার হয়তো বিরাট ধন নাই কিন্তু বিরাট মন, তিনি ধনী। এটা মাথায় রাখবেন, এটা একটা বীরতা। আজকে ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে ভগবান নারায়ণের দর্শন পেয়েছিলেন। তিনি কিন্তু নারায়ণকে ভক্তি করবার জন্য দেখতে যাননি। তার বিমাতা, অনেক কথা বলতে হয় ভাগবতের। ধ্রুবের বাবার নাম ছিল উত্তানপাদ। তার 2টি পত্নী ছিল, সুনীতি এবং সুরুচি। সুনীতির পুত্র ধ্রুব, তিনি নির্বাসিতা। সুরুচিকে নিয়েই থাকেন উত্তানপাদ, সুনীতিকে ভালোবাসেন না। তা ধ্রুব বাবাকে দেখেননি, কোনো প্রতিবেশিনীর কাছ থেকে শুনেছেন নাকি এই দেশের রাজা তার বাবা। তা খুঁজতে খুঁজতে সেই সভাতে গিয়েছেন। বাবার দেখে মায়া হয়েছে, কিন্তু বিমাতা সুরুচি তিরস্কার করেছে এবং বলেছে, ধ্রুব শোনো, যদি তুমি তোমার বাবার স্নেহ এবং এই সিংহাসন লাভ করতে চাও, তাহলে নারায়ণের উপাসনা করো, করে আমার পুত্র হও, তবে পাবে। তার মানে আমার বেটা ছাড়া এখানে কারো অধিকার হবে না। ধ্রুব মহারাজের মাত্র 5 বছর বয়স, 5ম বর্ষীয় বালক, ক্ষত্রিয় সন্তান, তো লেগে গেল। একটা কথাতেই অনেকের লেগে যায়। আর এমনও মানুষ আছে ঢিঠ, কোটি কথাতেও প্রাণে লাগে না। হ্যাঁ, ওঠ, হ্যাঁ ঠিক আছে উঠছি, এই করতে করতে 10টা। ঢিঠ, ল্যাদখোর, উঠতেই চায় না। আবার একটা কথাতে, লালা বাবু শুনেছিলেন, মেয়ে বলছে, বাবা বেলা, হ্যাঁ বাসনা পড়াতে হবে, ওঠো। এই যে একটা কথাতে তার চিত্তের মধ্যে পরিবর্তন চলে এলো, চিত্ত উদ্দীপিত হয়ে গেল। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উপনিষদের এই বাণীকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিবেকানন্দ। যার কথা না বললে চলবেই না, যে কোনো প্রসঙ্গে তার কথা বলতে হবে। হিরো, ন্যাশনাল হিরো, জাতীয় নায়ক তিনি। হ্যাঁ, সকলকে জাগিয়েছেন তিনি, উঠিয়েছেন বিবেকানন্দ। অতএব আজকে 5 বছর বয়সে ধ্রুব মহারাজ নারায়ণের উপাসনা করতে চলে গেলেন মায়ের কাছ থেকে, ধ্রুবটির হাতে বৃন্দাবনে ভজনা করলেন। 6 মাস সাক্ষাৎ নারায়ণ প্রকটিত হলেন। এখন নারায়ণকে দর্শন করে তিনি বলছেন, হে প্রভু, একই কাণ্ড, আমি কাঁচ খুঁজতে খুঁজতে মহামূল্যবান মরকত মণির সন্ধান পেয়েছি। এখন মনে করুন কাঁচ কোড়ানেওয়ালি কিংবা কাঁচ কোড়ানেওয়ালা, সে কাঁচ অনুসন্ধান করতে করতে একটা ভালো চকচকে কিছু পেলো, ভালো লোককে জিজ্ঞাসা করলো, এটা কি? আরে এটি কি রে, এটা বিরাট ব্যাপার, মরকত মণি, 7,000 ধন, তাই নাকি? তা সে যদি বোদ্ধা হয় তাহলে আর কাজ কুড়বে না, কাজ ফেলে মণি সংগ্রহ করতেই বা মণিকে সংরক্ষণ করতেই ছুটবে সে। তা ধ্রুব মহারাজ বলছে, প্রভু, আমি আমার বাবার স্নেহ আর পিতৃ সিংহাসনের জন্য তোমাকে ভজনা করতে চেয়েছিলাম বা করেওছি, তুমি এলে, আর এখন তোমার কাছ থেকে যদি অন্য কোনো বর চাই, তার কারণ নারায়ণ বলছেন, বলো তুমি কি চাও, তুমি কি প্রার্থনা করো বলো। ধ্রুব বলছেন, কিচ্ছু চাই না প্রভু, মুখ্য পদবী পর্যন্ত চাই না, কোনো বর, নবরম না যা আছে, কোনো বর তিনি চাইছেন না। ভগবানের চরণের সেবা ছাড়া তার অন্য কোনো কিছু প্রাপ্তির লালসাই নাই। এই প্রকার যে বীরতা, ছোট মন থাকলে তো এটা হবে না। মনে করবে, বাবা এত কষ্ট করে ভজন সাধন করছি, এত রাজত্ব পাচ্ছি, নিয়ে নি তাড়াতাড়ি। এটা তো ভীরুতা, নট বীরতা। বুঝুন, বীর রসের এবং ভীরু রসের, ভীরুটা একটা রস। যারা ভীরু তারা ভীরু রস আস্বাদন করে, আর যারা বীর তারা বীর রস আস্বাদন করে। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে ছিল, বীর রস আস্বাদন করছেন। সব ছেড়ে দেওয়াও একটা বিরাট প্রকার। এর নাম দুরাপার্থ ত্যাগী। উপস্থিত দুরাপার্থ ত্যাগী। এই ভক্তি রসে কৃষ্ণের কৃপা, আলাপ এবং হাস্যাদি উদ্দীপন, লিখুন, এই দুরাপার্থ ত্যাগী ভক্তি রসে।
কৃষ্ণের কৃপা, আলাপ, কৃষ্ণের সঙ্গে আলাপ, ভগবানের সঙ্গে আলাপ, আলাপ করতে করতে ঈষৎ হাসি ইত্যাদি উদ্দীপন। কৃষ্ণের উৎকর্ষ বর্ণনে দৃঢ়তা হচ্ছে অনুভাব। আর অনুভাব কি? কৃষ্ণের উৎকর্ষ বর্ণনের দৃঢ়তা, মানে কৃষ্ণের গুণের প্রকাশ, গুণমহিমা কথন, আর ধৈর্যের আতিশয্য সঞ্চারী ভাব। পরম ধৈর্য ছাড়া এই প্রকার সবকিছু ছাড়া যায়? চরম ধৈর্য ছাড়া কোনো কিছু ত্যাগ করা যায়? চরম ধৈর্য চাই, নইলে ছাড়া যাবে না। না ভাই, কখন কি হয় হাতের পাঁচ ধরে রাখি, তার মানে ধৈর্য নয়, আত্মবিশ্বাস নয়, চরম ধৈর্য। এই ধৈর্য হচ্ছে সঞ্চারী ভাব। পণ্ডিতগণ ত্যাগোৎসাহ রতিকে এই রসের স্থায়ী ভাব বলেছেন। ত্যাগোৎসাহ রতি, ত্যাগ করবার উৎসাহ, তজ্জনিত রতি। শাস্ত্রী আদি মুক্তি প্রভৃতিকে অনিচ্ছাময়ী সমধিক ত্যাগেচ্ছাকেই ত্যাগোৎসাহ রতি বলে। এই দেখুন আপনার প্রসঙ্গ। শাস্ত্রী মানে হচ্ছেন সমান ঐশ্বর্য লাভ। লিখুন, শাস্ত্রী মানে ভগবানের মতো সমান ঐশ্বর্য প্রাপ্তি। ভগবানের যতখানি ঐশ্বর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চেতি সন্নাং ভগ ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, এই 6 প্রকার ঐশ্বর্যকে একত্রে বলা হয় সরৈশ্বর্য বা ভগ। এই ভগ বিদ্যতে ইয়স্য সঃ ভগবান, যার মধ্যে ভগ বা সরৈশ্বর্য বিদ্যমান, তিনি ভগবান। এই যতগুলো ঐশ্বর্য আছে ভগবানের, তৎসমস্ত পাওয়া, এর নাম শাস্ত্রী। তারপরে সামীপ্য, ভগবানের সমীপ লাভ, কাছাকাছি থাকা, সামীপ্য। তারপরে সারূপ্য, ভগবানের মতো রূপ লাভ। জীবনে আপনি কোনোদিন বুড়োবেন না, কে না চায়? চোখের কোনাতে কোনোদিন কালি পড়বে না, কে না চায়? হিসাব করুন। আমাকে কত ভালো লাগবে আজকে দেখতে। আয়নাতে তো প্রত্যেকদিন আমি বা আপনারা সবাই নিজেকে দেখি। কেউ কি চায় একদম থুতথুরে বুড়ো হয়ে যাবো, গাল ফাল বসে যাবে, সামনের দাঁতগুলো সব ভেঙে যাবে, আর কি ক্লাস করবো ওয়ার্কশপে? এরকম চান নাকি কেউ? তাহলে ভগবানের মতো রূপ প্রাপ্তি, এটা একটা ঐশ্বর্য, এর নাম সারূপ্য। শাস্ত্রী, সামীপ্য, সারূপ্য, সালোক্য, সমান লোক প্রাপ্তি। ভগবান যে লোকে আছেন সেই লোকে বসবাস করবার সৌভাগ্য, চরম সুখ সেখানে, চরম সুখ। সেই লোক সম্বন্ধে রবি ঠাকুর গান গিয়েছেন, মাথায় রাখবেন। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ, সেই লোক সম্বন্ধের গান এটা। যে লোক সম্বন্ধে গীতা বলছেন, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যেখানে গেলে ন নিবর্তন্তে, আর এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না, সেই ধাম ভগবানের নিত্য ধাম। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ শুদ্ধ সুন্দর, এর নাম ত্যাগোৎসাহ। এই পঞ্চবিধা মুক্তিকেও ত্যাগ করবার যে প্রবণতা বা উৎসাহ, লিখুন, এর নাম ত্যাগোৎসাহ রতি। এখানে দৃষ্টান্ত দিচ্ছে রূপ গোস্বামী পাদ হরিভক্তি শুদ্ধোদয় গ্রন্থের থেকে। স্থানাভিলাষী তপসী স্থিতোহম ত্বাম প্রাপ্ত, দেখুন বই দেখুন, টেক্সট বুক দেখুন। স্থানাভিলাষী তপসী স্থিতোহম ত্বাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচন বিচিন্বন অপি দিব্য রত্নম স্বামীন কৃতার্থোস্মি বরম ন যাচে। যেটুকু বললাম একটু আগে, তার এটি প্রতিরূপ। রূপ গোস্বামী পাদ আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন, কোনো কিছু বাদ দিচ্ছি না আমি, আর কি আমি 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 প্রথম থেকে আনুপূর্বিক পড়াচ্ছি, ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? জায়গায় জায়গায় সংক্ষেপ করলেও ভালো হয়। আচ্ছা বেশ, তাই করি তাহলে। যথা ভাগবতের 3য় স্কন্ধে, একটু দেখলে ভাল লাগবে আমার, একটু টেক্সট বুকটা দেখুন। ওইটা আজকে আনেননি না? আমি বই দেবো আপনাকে, নেই না, দিন না, একটু দিন না, আপনি দেখলে আমার ভাল লাগবে।
আরে ভক্তির সমৃদ্ধ পড়তে আসছেন, এটা আমার সৌভাগ্য। না না, আমার সৌভাগ্যও বটে। দেখুন, নাত্যন্তিকম বিগণয়ন্ত্যপিতে প্রসাদম, সংস্কৃতের মহিমা দেখুন। এই ভাষাটা দেখুন, একটা কথা দেখুন, বুঝি বা না বুঝি সংস্কৃতের একটা ব্যঞ্জনা আছে, মাধুর্য আছে। আচ্ছা বলুন তো, মহালয়ার ভোরে ইয়া চণ্ডী মধুকৈটভাদি দৈত্য দলনী ইয়া মাহিষোন্মূলিনী ইয়া ধূম্রেক্ষণ চণ্ড মুণ্ড মথনী ইয়া রক্ত বীজাসনী, আরো আছে, সংক্ষেপ করলাম। ইয়া চণ্ডী, কজন বোঝেন? কিন্তু ভালো লাগে কিনা বলুন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, দেবী মহামায়ার পদধ্বনি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভালো লাগে কিনা? আর অন্য রোমাঞ্চ তৈরি হয় কিনা বুকে? মনে হয় কিনা আকাশে পাঁজা তোলা মেঘ, কাশফুলের আন্দোলন, আর টুকটুক করে শিশির পড়ছে, আর তার সঙ্গে শিউলি ফুল, শরৎ চলে এলো, একটা ভালো লাগা তৈরি হবে। সংস্কৃত শুনুন, নাত্যন্তিকম বিগণয়ন্ত্যপিতে প্রসাদম কিম্বন্যদর্পিত ভয়ম ধ্রুব উন্নয়স্তে येंग त्वदंघ्रि शरणा भवतः कथाया कीर्तन्य तीर्थ यशस कुशलार सज्ञान। भागवतेर श्लोक। এটা ব্রহ্মার চার পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, চতুর্ষণ ঋষি, তারা ভগবানের উদ্দেশ্যে বলছেন, হে প্রভু, যারা আপনার কথার অসজ্ঞ, আপনার কথাতে বিমোহিত হয়ে বসে আছেন, আপনার কথা ছাড়া যাদের আর অন্য কথা ব্যথা মনে হয়, ভালো লাগে না, তাদেরকে আপনি যা দেবেন তারা কিছুই গ্রহণ করবেন না। কোনো কিছু প্রাপ্তিটাই তাদের কাছে গ্রহণীয় বলে বিবেচিত হয় না। দৃষ্টান্ত দিচ্ছেন, এখানে দানবীর শেষ হচ্ছে, এরপরে আসুন দয়াবীর। দয়াবীরের ডেফিনেশন লিখুন, কৃপার্ধ হৃদয়ত্বেনা খণ্ডশো দেহমর্পয়ন কৃষ্ণায়াচ্ছন্ন রূপায় দয়াবীর ইহোচ্যতে। কৃপায় আর্দ্রচিত্ত হয়ে নিজ দেহকে খণ্ড খণ্ড করে আবৃত রূপ কৃষ্ণকে অর্পণ করেন যে ভক্ত, তাকে বলা দয়ালু। কৃষ্ণ এখানে আবৃত থাকেন। আবৃত মানে কৃষ্ণের নিজের স্বরূপে কৃষ্ণ প্রকটিত নন, হয়তো কোনো ভক্ত বেশে কিংবা কোনো ব্রাহ্মণ বেশে আছেন, এই জন্য কৃষ্ণকে বলা হচ্ছে আবৃত। কৃষ্ণের স্বরূপ অবগত না হয়ে, কৃষ্ণকে ভগবান না জেনে কৃষ্ণের উদ্দেশ্যে সব দেওয়া, এমনকি নিজের দেহটাকে পর্যন্ত দিয়ে দেওয়া দয়াবীরের একটি বিশেষ লক্ষণ। যার প্রতি দয়া করতে হবে তার দুঃখ প্রকাশ আদি, মানে কৃষ্ণই তো এখানে মুখ্য বিষয়, মানে কৃষ্ণের পীড়া প্রকাশক সব উদ্দীপন। লিখুন, কৃষ্ণের পীড়া প্রকাশক দয়াবীরের উদ্দীপন। নিজের প্রাণ দিয়ে বিপন্নকে রক্ষা করবার আশ্বাস বাণী, স্থৈর্য ইত্যাদি অনুভাব। আর সঞ্চারী ভাব কি? লিখুন, ঔৎসুক্য, উৎসুকতা, মতি, মন, হর্ষ। দয়া করে হয়তো দেহটাই গেল, নিজে দেহটাই দিয়ে দিলেন কেটে, কেউ চাইল দেহ দাও, দেহ দিয়ে দিলেন, তথাপি হর্ষ, দুঃখ নয়। এমনি এমনি বিষয়গুলো এই গ্রন্থে স্থান পায়নি। একটা কথা প্রচলিত আছে, দ্বিতীয়ার মধ্যে কেউ চায় না। কি গো, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? দ্বিতীয়ার মধ্যে দিলেও খুব, হ্যাঁ দিলাম, ঠিক আছে, দিতে হলো চাঁদা, অন্যবারে 500 দিয়ে এবারে 5000, মাথা খারাপ। বিপন্ন তাকেও দিল, হয়তো হর্ষেই সেখানে দিল, সেটা আবার ঢাক পিটবে, জানো এদিকে এসো। আর বলো না, সে এসেছিল আমার কাছে খুব বিপন্ন, দিয়ে দিলাম, বুঝলে, দিয়ে দিলাম। মানে এটা দান না বিজ্ঞাপন বোঝা মুশকিল। হ্যাঁ, ওরে তার স্থান এখানে হবে না।
আমাদের দানটা কেমন, আমরা কাউকে দিয়ে তাকে ধন্য করি। আরে বেটা দিলাম, ধন্য হ। আর এখানে যে আলোচনা, আহা আমি প্রভুর উদ্দেশ্যে সেটা দিলাম, দিয়ে আমি ধন্য হলাম। এই তফাৎ, যেখানে এই ভাব, তার আলোচনা হচ্ছে ভক্তি সম্প্রতি সিন্ধুতে। ঔৎসুক্য মতি হর্ষ, দেওয়ার পরও হর্ষ, প্রভৃতি দয়াবীরে সঞ্চারী ভাব। দানোৎসাহরতি এখানে স্থায়ী ভাব, যাতে দয়ার উদ্রেক হয় সেই রূপ উৎসাহকে দয়োৎসাহ বলে। যেটা দেখে আমার চিত্তের মধ্যে দয়া জাগবে তার নাম দয়োৎসাহ রতি। এইটা হচ্ছে স্থায়ী ভাব। এখানে উদাহরণ দিচ্ছে রূপ গোস্বামী পাদ। ময়ূরধ্বজ বলে একটা রাজা ছিল, জানেন? বিরাট সামর্থ্যকার, বিরাট বীর, বিরাট পরাক্রম। তা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করবার জন্য একবার ঘোড়া ছেড়েছিলেন। তা অশ্বমেধ যজ্ঞের নিয়ম হচ্ছে, যে দেশে অবাধে ঘোড়া পেরিয়ে যাবে সেই দেশটি যিনি ঘোড়া ছেড়েছেন তার কারণ কেউ বাধা দিল না। আর ঘোড়া কেউ যদি ধরে, তার কারণ রামায়ণে দেখেছেন যে রামের ঘোড়ার অভ্যুস ধরেছিলেন, রামকে যুদ্ধ করতে আসতে হয়েছিল। ঘোড়া কেউ যদি ধরে তার মানে কি, সে চাইছে না যে তুমি একচ্ছত্র অধিপতি হও, তার সঙ্গে যুদ্ধ করো গিয়ে। তা ঠিক সেই প্রকার যুধিষ্ঠিরের ঘোড়াকে যিনি ধরেছিলেন তার নাম রাজা ময়ূরধ্বজ। যুধিষ্ঠির যখন শুনলেন এই কথা, তখন প্রবল পরাক্রমী ভ্রাতা অর্জুনকে পাঠালেন ময়ূরধ্বজের সঙ্গে যুদ্ধ করতে। সঙ্গে গেলেন কে? অর্জুনের প্রিয় সখা কে? কৃষ্ণ, যাকে নিয়ে আমাদের আলোচনা। তাই কৃষ্ণ বলছে, শোনো অর্জুন বাবু, তুমি যাচ্ছ তো, কিন্তু আমি তো জানি ময়ূরধ্বজের ব্যাপারে। তোমার মতো কয়েকটা অর্জুনকে পকেটে পুরে রেখে দেবে। হ্যাঁ, সে কি? দ্রোণাচার্য বলেছেন আমি নাকি ভারতবর্ষের শ্রেষ্ঠ। আরে বলেছে বটে, তোমার মতো অনেক বীর আছে, তাহলে কি উপায়? বলছে কোন রকম ভাবে পারবে না। অর্জুন তখন কৃষ্ণকে বললেন, আমি পারবো না, তুমি যুদ্ধ করো। কৃষ্ণ বললেন অসম্ভব। তার কারণ ময়ূরধ্বজ আমার পরম ভক্ত। আমার নিজের ভক্তের সঙ্গে আমি কি যুদ্ধ করব? যে আমাকে ভালোবাসে তার সঙ্গে আমার বৈরিতা আছে নাকি? যার সঙ্গে শত্রুতা, তার সঙ্গে শত্রুতা থাকলেও থাকতে পারে, সে তো ভালোবাসে, আমার ভক্ত, কেন মারবো তাকে আমি? এখন অর্জুন খুব ভাষাতে পড়ে গেলেন, খুব চিন্তায় পড়ে গেলেন। কৃষ্ণ বলছেন, চিন্তা নেই, আমি ব্যবস্থা করছি। ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য একটু আঙুল বাঁকাতে হবে। কি করব? তুমিও ব্রাহ্মণের বেশ ধারণ করো, আমিও ব্রাহ্মণের বেশ ধারণ করি। অর্জুন এবং কৃষ্ণ দুজনেই ব্রাহ্মণের বেশ ধারণ করে ময়ূরধ্বজের ঘরে গিয়ে তার অতিথি হলেন, আতিথ্য স্বীকার করলেন। ময়ূরধ্বজ পরম অতিথি বৎসল, অতিথি পরায়ণ। দুই ব্রাহ্মণকে ব্রাহ্মণ ভেবে অনেক সৎকার আদি করলেন। ব্রাহ্মণ রূপী কৃষ্ণ বললেন, শোনো ময়ূরধ্বজ, আমার এক ছেলে ছিল জানো তো, সেই ছেলেটিকে সিংহ খেয়ে নিল অর্ধেক। তা আমি সিংহের কাছ থেকে বললাম, বাবা আমার ছেলেটাকে দাও। সিংহ বলল, কোন রাজার অর্ধেক দেহ যদি আমাকে খাওয়াও, তাহলে এখনো হজম করিনি, পেটের মধ্যেই তোমার অর্ধেক ছেলের অংশ আমার পেটে আছে, ওটাকে ভাগ করে দেবো। তুমি কি তোমার দেহ দেবে বাবা? তুমি তো রাজা। ময়ূরধ্বজ অবশ্যই, তৎক্ষণাৎ। দেখুন, বিচার না করে কেমন দয়াবীর ময়ূরধ্বজ। তৎক্ষণাৎ বললেন, আমি দেব। তিনি জানেন না যে তিনি কৃষ্ণ, তিনি জানেন ব্রাহ্মণ দেবতা। বাস, নিজের পুত্র নিজের পত্নীকে ডাকলেন এবং বললেন, আমার কি, দেখুন কথাটা দেখুন প্লিজ, শুনুন কথাটা। আমার কি সৌভাগ্য, আমার দেহ এতকাল কোনো কাজে লাগেনি। আজকে এক ব্রাহ্মণ তার সন্তানকে বাঁচানোর জন্য আমার কাছে আমার দেহটা চাইতে এসছে। আহা, এর থেকে পরম সৌভাগ্য কি হতে পারে? আমার করাত নিয়ে এসো। করাত নিয়ে আসা হলো, আর ময়ূরধ্বজের মস্তক মাঝখান থেকে কেটে দেওয়া হলো। তখন দেখছেন অর্জুন আর কৃষ্ণ, যে দিকটা কেটে দেওয়া হলো সেই দিক তো অচল হয়ে পড়ে আছে, আরেকটা দিক, সেই চোখটা, একটা চোখ থেকে জল পড়ছে, একটা চোখ কাঁদছে। অর্জুন ভাবলো, আপনার কষ্ট হচ্ছে বুঝি, এই জন্য কাঁদছেন? ময়ূরধ্বজের ওই অর্ধেকটা দেহ বলছে, না না, আমার অর্ধেকটা চোখ এই জন্য কাঁদছে না,
দয়া করে শুনুন, এটা হাত জোড় করে বলছি প্রত্যেককে। ওই দেহটা সৎ কাজে লাগলো, সে কৃতার্থ হলো, কিন্তু এই যে অর্ধেক দেহটা আছে, এটা সৎ কাজে লাগতে পারলো না বলে এই চোখটা কাঁদছে। চিন্তা করুন, এ হচ্ছে ভারত ভূমি, আর এই হচ্ছে ভারতবর্ষের রাজা বর্গের আদর্শ। ইনি রাজা, কিন্তু রাজা মানে কি? রঞ্জয়তি ইতি রাজা, পকেটে পূর্ব, এটা রাজার লক্ষণ নয়। প্রজাবর্গকে আনন্দ দান করে রাজার শেষ কথা, এটাই রাজার বিশেষণ। রঞ্জয়তি ইতি রাজা, ময়ূরধ্বজ সেই প্রকার রাজা ছিলেন। অতএব দয়াবীরের একটা বিরাট বড় দৃষ্টান্ত হচ্ছেন ময়ূরধ্বজ রাজা। রূপ গোস্বামী পাদ শ্লোক তুলে এই ময়ূরধ্বজ রাজার চরণে নমস্কার জ্ঞাপন করেছেন, প্রণাম নিবেদন করেছেন। এরপরে ধর্মবীর, এটাই বীর রসের শেষ প্রসঙ্গ। কৃষ্ণৈক তোষণে ধর্মে ইয়ঃ সদা পরিনিষ্ঠিতঃ প্রায়েণ ধীর শান্তস্তু ধর্মবীর স উচ্যতে। একমাত্র কৃষ্ণ তোষণ রূপ ধর্মে, তোষণ মানে সেবা, কৃষ্ণ তোষণ রূপ ধর্মে সর্বতভাবে নিষ্ঠাযুক্ত ধীর শান্ত ভক্তই ধর্মবীর। ধর্মবীরের উদ্দেশ্য প্রথম হবে কৃষ্ণ তোষণ, কৃষ্ণ নিষ্ঠা, এবং অত্যন্ত ধীর ভাব, ধৈর্য, স্থৈর্য এবং শান্ত রসের যে ভক্তগণ হয়ে থাকেন। আমরা পড়েছি বা আপনারা পড়েছেন 5 প্রকার মুখ্য রস, তার মধ্যে প্রথম রস শান্ত রস। সেই শান্ত রসের রসিক যে সমস্ত ভক্তবর্গ, তারাই মূলত বীর রসের ভক্ত বা ধর্মবীর হয়ে থাকেন। উদ্দীপনা ইহ প্রোক্তা সচ্ছাস্ত্র শ্রবণাদয়। এখানে উদ্দীপন কি? সৎ শাস্ত্র শ্রবণ। লিখুন, ধর্মবীরের উদ্দীপন সৎ শাস্ত্র শ্রবণ। সৎ মানে সাধু শাস্ত্র, ভাগবত আদি সৎশাস্ত্র, তার শ্রবণ। শ্রবণ করেই তার চিত্তে একটা ধর্মভাব যাচ্ছে। ধর্মভাব এমন পর্যায়ে যাচ্ছে যে তার মধ্যে একটা বীর রসের সম্পৃক্তিকরণ চলে আসছে। নীতি, আস্তিক্য, সহিষ্ণুতা এবং যম, যম মানে ইন্দ্রিয় সংযম আদি আর কি, এগুলো হচ্ছে অনুভাব। দেখুন, নীতি, আস্তিক্য, সহিষ্ণুতা এবং ইন্দ্রিয় দমনাদি সংযমাদি যম, এই অনুভাব। ব্যভিচারী কি? মতি, স্মৃতি প্রভৃতি হচ্ছে ব্যভিচারী ভাব এই ধর্মবীর রসের। আর স্থায়ী ভাব কি? ধর্মোৎসাহরতি, একমাত্র ধর্মেই অভিনিবেশ, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো বিষয় মানে কি? ধর্মপাত দিয়ে যা যা আছে সব কি অধর্ম, ধর্ম নয় যা, তাতে অভিনিবেশ নেই, আসক্তি নেই, কেবলমাত্র ধর্মেই অভিরুচি, অভিনিবেশ এবং ধর্মেই অভিনিবিষ্ট হওয়া সূচক যে উৎসাহ, এর নাম ধর্ম উৎসাহ। এখানে উদাহরণ দিচ্ছে রূপ গোস্বামী পাদ। হে ধনুজ দমন কৃষ্ণ, আপনার প্রীতির জন্য যজ্ঞকারী পাণ্ডুপুত্র যুধিষ্ঠির কর্তৃক ইন্দ্র নিত্যই আহুত হলে শচীর গণ্ডস্থলকে দীর্ঘকাল বাম হস্তের অঙ্গসায়ী হতে হয়েছিল। অর্থাৎ ইন্দ্র বিরহে শচী বাম হস্তে গণ্ডদেশ অর্পণ করে বহুকাল যাবৎ অবস্থিত ছিলেন। যুধিষ্ঠির একবার বিরাট যজ্ঞানুষ্ঠান করেছিলেন, সেখানে ইন্দ্রায় স্বাহা ইত্যাদি মন্ত্রোচ্চারণে ইন্দ্রকে আহুতি প্রদান করতেন। এত বিরাট, তার কারণ যজ্ঞ করতে গেলেও তো একটা দান ধ্যানাদির ব্যাপার আছে, খরচ খরচার ব্যাপার আছে নাকি? বিনা পুঁজি খসালে তো আর যজ্ঞ হবে না। আমন্ত্রণ আদি সকলকে করে ঠরে সকলকে খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বিরাট ব্যবস্থাপনা, খরচ খরচা আছে। তা মানুষ পারে একদিন দুদিন, আর ধর্মরাজ যুধিষ্ঠির করেছিলেন সুদীর্ঘকাল, আর বিরাট দান, বিরাট খরচ, এর মধ্যে দিয়ে একটা বীর রস প্রকাশিত হচ্ছে। ইন্দ্র
এতবার করে যুধিষ্ঠিরের আহ্বানে এসেছিলেন যে ইন্দ্রের বউ, তার নাম শচী, আপনি যেমন বসে আছেন ঠিক সেই রকম নিজের বাম হাতটা গালের মধ্যে দিয়ে দিয়ে ওই গালে গণ্ডক প্রদেশে শচীর একটা দাগ হয়ে গিয়েছিল। ওই দাগটা দেখে মালুম করত দেবতাগণ যে ইন্দ্রকে কত প্রবাসে যেতে হয়েছিল শচীকে ছেড়ে 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 ছেড়ে। ওটাই বলা হচ্ছিল ধর্মোৎসাহ। যজ্ঞ পূজা বিশেষস্য ভুজাদ্যঙ্গানি বৈষ্ণব। এখানে যেহেতু ভক্তির সমৃদ্ধ সিন্ধু, ভক্তির প্রসঙ্গে আলোচনা হবে। আপনারা প্রথম দিকে হয়তো পড়েছেন অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা কিংবা সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশম সেবনম ভক্তিরুচ্যতে কিংবা ভক্তিরুত্তমা ইত্যাদি পাঠান্তর আছে। তো অন্যাভিলাষিতা শূন্যম তার মানে অন্য কোনো অভিলাষ থাকা চলবে না, কৃষ্ণ সেবা বা কৃষ্ণ সুখ বাদ দিয়ে। এগুলো ভক্তির লক্ষণ। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম, জ্ঞান কর্ম আদি সাধনার দিকেও কোনো আসক্তি থাকা চলবে না। হিসাব করুন, জ্ঞান কর্মাদ্যনাবৃতম। প্রমাণ ব্রজগোপিকাগণ। ব্রজগোপিকাগণ কি ব্রহ্মজ্ঞান সম্বন্ধে আলোচনা করতেন? ইন্দ্রায় স্বাহা প্রজাপতে স্বাহা বড় বড় আর্য ঋষির মতো যজ্ঞটজ্ঞ করতেন। কিন্তু হিসাব করে দেখা গেছে কৃষ্ণের যত ভক্ত তার সব থেকে ওপরে আছে ব্রজগোপিকাদের নাম। কি করে এলো? শুদ্ধা ভক্তির কারণ। যে ভক্তিটির পেছনে কোনো নিজেকে তুষ্টি করবার বাসনা ছিল না। গোপী চাই না বিনিময়, লিখে রাখুন, কাছে রেখে চোখে দেখে সেবায় সুখী হয়। গোপী চায় না বিনিময়। এখনকার কাউকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা তুমি ওকে ভালোবাসো, কেন ভালোবাসো? উত্তর হবে কি, সে ভালোবাসে বলে। কন্ডিশন, শর্ত। সে যদি না ভালোবাসে তাহলে পেরিক চটকে গেল। তাহলে সবই শর্ত সাপেক্ষ, সবই স্বার্থ সাপেক্ষ। নিঃস্বার্থ প্রীতি, নিঃশর্ত প্রীতি জগতে নাই। ব্রজগোপিকাবর্গের প্রীতি নিঃস্বার্থ। কৃষ্ণ ছেড়ে চলে গেলেন মথুরাতে, তাও প্রেম কমেনি বরঞ্চ বেড়েছিল। প্রমাণ উদ্ধব। উদ্ধবকে কৃষ্ণ ব্রজে পাঠিয়েছিলেন। গচ্ছোদ্ধব ব্রজং সৌম্য। উদ্ধব তো দেখে পাগল, উনি যোগ জ্ঞান কত কি বোঝাতে চেয়েছিলেন। ব্রজগোপিকাগণ বলছেন কি বলছো উদ্ধব, এই যোগ করতে গেলেও তো মন লাগে, আমাদের মন কটা। জ্ঞান সাধনা করতে গেলেও তো মন লাগে, আমাদের মন কটা, একটাই তো, ওটা তো কৃষ্ণকে দিয়েই দিয়েছি। আবার দ্বিতীয় মন থাকবে তবে তো তোমার কথা শুনে যোগ টোগ করবো, ও সম্ভব না। যাও। উদ্ধব মহারাজ স্বীকার করেছিলেন, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণুমভীক্ষ্ণস ইয়াসাম হরি কথোদ্গীতম পুনাদে ভুবনত্রয়ম। আলা ভোলা গোয়ালিনী জীবনে কোনোদিন স্কুল কলেজের চৌকাট মারা নেই। উদ্ধব বৃহস্পতির শিষ্য, ইউনিভার্সিটির লেভেলের বড় বড় ডিগ্রি ছিল তার কাছে। সেই তিনি আলা ভোলা গোয়ালিনী গোপিকাদের চরণপ্রান্তে পড়ে তাদের চরণ ধুলা প্রার্থনা করছেন, কৃপা করে তোমাদের চরণ ধুলা দাও। তাহলে ব্রজগোপিকাগণের কৃষ্ণ সম্বন্ধীয় প্রেম কত উচ্চস্তরীয়, কত উচ্চ স্থানীয়, কত উপরের, একবার দয়া করে ভাবুন। অতএব যেহেতু ভক্তির রস প্রসঙ্গ, তাই এখানে বলা হচ্ছে, তাহলে প্রথমেই যেহেতু রূপ গোস্বামী বলেছেন অন্যাভিলাষিতা শূন্যম, তার মানে যুধিষ্ঠির যে যজ্ঞ করলেন, ইন্দ্রকে দিলেন আহুতি ঘৃত ইত্যাদি, তাহলে তো ইন্দ্র দেব, তাহলে তো তার পুষ্টি হলো। তাহলে তো অন্যাভিলাষিতা শূন্যম এই শ্লোকটা তো ঠিকঠাক খাটলো না। এইগুলো হচ্ছে প্রশ্ন। আপনারা যদি ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থ আনুপূর্বিক সঠিক পড়ে থাকতেন তাহলে এই প্রশ্নটা করতেন আমাকে আজকে। অন্যাভিলাষিতা শূন্যম, এটারই একটা বাংলা তর্জমা করেছেন আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আপনাদের হয়তো পরীক্ষাতে কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে যদি আপনারা আরো এই বিষয় নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, তখন কাজে লাগবে। ইচ্ছা করলে লিখতে পারেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকাতে লিখছেন, অন্য অভিলাষ ছাড়ি
জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, সাধু সঙ্গ কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। ওই অন্যাবিলাসিতা শূন্যং এই শ্লোকটি বাংলা তর্জমা। গ্রন্থটির নাম প্রেমভক্তি চন্দ্রিকা, লিখেছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি লিখছেন, প্রথম থেকে আবার বলি, অন্য অভিলাষ ছাড়ি, জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, সাধু সঙ্গ কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবায়। দেখুন ভালো করে, অন্য কোন দেবী দেবতার পুজো করব না। তাহলে যুধিষ্ঠির যে ইন্দ্রের পুজো করছেন, এখানে উপপত্তিটা কি হবে, সামঞ্জস্য কি হবে? এতে ভগ্নি মানে শুদ্ধা ভক্তি বিঘ্নিত হচ্ছে তো। এ প্রসঙ্গে পরে বলছি। না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এখানে রূপ গোস্বামী পাদ উত্তর দিচ্ছেন, পূজা বিশেষকে যোগ্য বলে বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণের ভুজ প্রভৃতি অঙ্গ সকলের আশ্রয়ত্বরূপ ইন্দ্রাদিকে ধ্যান করে ওই সকল আহুতি প্রদান করে থাকেন। কিন্তু এই যুধিষ্ঠির প্রেমের সমুদ্র এবং মহাভাগবতোত্তম, ইনি শ্রীকৃষ্ণের নির্দেশেই যজ্ঞ করতেন, তাই অনন্যতার হানি হয় না। আমাদেরকে দেখতে হবে এই যজ্ঞটা করতে কে বলেছেন। যুধিষ্ঠির স্বেচ্ছাকৃতভাবে করছেন নাকি কৃষ্ণ বলেছেন করো? উত্তর কি হবে? কৃষ্ণ বলেছেন করো। যেহেতু কৃষ্ণ বলেছেন, তাই তুষ্টিটি ইন্দ্রের নয়, কার? শিক্ষক ইনস্ট্রাক্টর আজ্ঞা দিচ্ছেন, ভাই ওটা করো, আপনি করলেন, তা তুষ্টি কার হলো? যিনি আজ্ঞাটি করলেন তার। হিসেবটা দেখুন কোন লেভেলের হিসেব। কৃষ্ণ বলছেন, শোনো, যজ্ঞ করার দরকার আছে, তুমি করো, আমি বলছি। প্রভু তুমি বলছো, তা তুমি সুখ পাবে, হ্যাঁ করো, আমি সুখ পাবো। ইন্দ্র সুখ পেল কি না পেল, সেই দিকে যুধিষ্ঠিরের দৃষ্টি নাই। কৃষ্ণ বলেছেন মতলব করতে হবে, কৃষ্ণের মুখে প্রসন্নতা, মতলব ঠিক আছে, এই উদ্দেশ্যেই যজ্ঞ সম্পাদন করেছেন। তাই এখানে শুদ্ধা ভক্তির কোনো হানি হচ্ছে না। রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধা ভক্তির যে ডেফিনেশন আদি বলেছেন, পরিভাষা আদি বলেছেন, বাই ডেফিনেশন যুধিষ্ঠিরের এই কর্মে ভক্তি কোন প্রকারে বিঘ্নিত হলো না। এখানেই বীর রস আস্বাদন সম্পন্ন হচ্ছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা স্বচ্ছন্দে করতে পারেন। তার কারণ এরপরে করুণে যাব, তারপরে রৌদ্রে যাব, তারপরে আমি বিদায়। শেষকালে লিখছে, আচ্ছা, বর্ণালোকে পণ্ডিতরা ধর্মবীর স্বীকার না করিয়া কেবল যুদ্ধবীর, দানবীর ও দয়াবীর এই তিন বীর স্পষ্ট রূপ বর্ণনা। ধনিকাদি ঋষি যারা পণ্ডিত আছেন, কতিপয় পণ্ডিত, হ্যাঁ ঠিকই বলছেন, ধনিকাদি কয়েকজন পণ্ডিত আছেন, তারা কতিপয় পণ্ডিত দানবীর, দানাদি এই ত্রিবিধ বীরকে স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। ধর্মবীরকে তারা মানেননি। তারা বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি বীর রস তিন প্রকার, ঠিক আছে। তারা প্রথমেই বলছেন যুদ্ধবীর, দানবীর এবং দয়াবীর। ধর্মটাকে স্বীকার করেননি তারা, কতিপয়। কিন্তু কতিপয়ের কথা তো আর গ্রহণীয় হয় না, অধিকাংশের কথা গ্রহণীয় হয়, হয় না? সাধারণভাবে হ্যাঁ, সাধারণ। কতিপয়ের কথা গ্রহণীয় হয় না, অধিকাংশের কথা গ্রহণীয় হয়। কতিপয় বলছে এই চলবে না, চলবে না, চলবে না, আর ঠিক আছে, আপনাদের ভাবনাকে সম্মান করি। আর ওর থেকে অনেক গুণ বেশি লোক বলছে হ্যাঁ এটাই ঠিক। কোনটাকে স্বীকার করবো বলুন? অধিকাংশকে স্বীকার করতে হবে, চিরকালীন প্রথা, তাই হয়ে আসছে। আর কোনো জিজ্ঞাসা? বলুন। ও বাবা, তুষ্টি তো একটা বিরাট প্রসঙ্গ। অনেক রকম তুষ্টি হয়। প্রথম হচ্ছে, বলি, বসুন, দারুণ প্রশ্ন, যেন অভিনন্দন জানাচ্ছি তোমাকে। প্রথম আমরা কি দেখি একটা মানুষের? দেহ, দৈহিক তুষ্টি। দেহের ওপরেও কিছু আছে যেটিকে দেখি না কিন্তু ক্রিয়াশীল হচ্ছে,
ফাংশন চলছে কি? ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের তুষ্টি। ইন্দ্রিয়ের পরে কি আছে? ইন্দ্রিয়ের রাজা মন, মানসিক তুষ্টি। মনের উপরে কি আছে? বুদ্ধি, বুদ্ধি নো বুদ্ধি, বৌদ্ধিক তুষ্টি। তার উপরে কি আছে? আত্মা, আত্মিক তুষ্টি। তার উপরে কি আছে? পরমাত্মা, চরম তুষ্টি। তুষ্টি প্রসঙ্গে আলোচনা করতে করতে, দেহ দিয়েই শুরু করবো আমরা, করতে 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 ডিপার্টমেন্ট ফিলোসফি তো, তাই বলে সুখ পাচ্ছি আর। চরম, ওইটা হচ্ছে তুষ্টির শেষ কথা। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে বলুন বাবা। হ্যাঁ হ্যাঁ, মহাভারতের যুদ্ধের কথা। আচ্ছা আচ্ছা, বেশ। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে খুব ভালো প্রশ্ন। নীতি মহাভারতের যুদ্ধে অনেকবার ভাঙা হয়েছে, বুঝুন না, একবার শুধু নয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওই আপনারটা আমি আসছি পরে। কর্ণের রথচক্র মেদিনী গ্রাস করেছে, কর্ণ নিরস্ত্র। যুদ্ধের প্রথমেই কতগুলো নিয়ম স্বীকৃত হয়েছিল, নিরস্ত্রকে মারা যাবে না, রথ থেকে যে নিচে নেমে পড়বে তাকে মারা যাবে না, আরো অনেক কিছু। তার মধ্যে দুটো বললাম আমি। অর্জুনের হাতে গান্ডি, কৃষ্ণ বারবার তাকে প্ররোচিত করছে, অর্জুন এই সুযোগ মারো। অর্জুন তাকাচ্ছে কৃষ্ণ, এ কি কথা বলছেন? যুদ্ধের বৈপরীত্য করছেন, নিয়মের বৈপরীত্য করছেন। কৃষ্ণ বলছেন পরে বোঝাবো তোমাকে, ওটা মারো। আপনি বলছেন সাক্ষাৎ ধর্ম? হ্যাঁ আমি বলছি মারো। অর্জুন ধনুকের মধ্যে তীর সংযোজিত করেছেন, মারবেন। কর্ণ বলছেন এ কি, নিয়মের উল্লঙ্ঘন করছেন। তখন মুচকি হেসে কৃষ্ণ বলছেন বাবা, অভিমন্যুকে যেদিন বধ করেন, নিয়ম ছিল একটা মহারথীর সঙ্গে আরেকজন মহারথী যুদ্ধ করবে, সেখানে 7 জন মিলে, সপ্তরথী মিলে তোমরা অভিমন্যুকে মেরেছ, নিরস্ত্র অভিমন্যুকে মেরেছ। সেদিন তোমাদের নিয়ম কোথায় ছিল? সেদিন তোমাদের নীতি বোধ কোথায় ছিল? যে নিজে নীতি ভেঙেছে তার কাছ থেকে নীতি মানানোর প্রসঙ্গ সম্বন্ধে কোনো আলোচনা কি শোনার যোগ্য? অতএব তুমি মরো, কিছু করার নেই। না প্রতিশোধ না, আমি বুঝাচ্ছি, বিষয়টা বুঝাচ্ছি। ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্ম সংস্থাপনার্থ। হ্যাঁ না, সেটা তো অন্য প্রসঙ্গ, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু তফাৎ থাকলো না বটে। হ্যাঁ কিন্তু সে তো, সেগুলো অন্য প্রসঙ্গ, পৌরাণিক, সেই প্রসঙ্গে আছে না। আমি নৈতিক প্রসঙ্গে আলোচনা করছি, যেটা আপনি বললেন। এখন আলোচ্য বিষয় হবে প্রথম নীতিটাকে ভেঙেছে, কৃষ্ণ বা অর্জুন নাকি কর্ণ? এবং শুধু তাই নয়, এই নীতি ভাঙার প্রয়োগটা শুধু কর্ণের ক্ষেত্রে হয়েছিল নাকি যারা ভালো ভালো নীতি মাননেওয়ালা লোক তাদের প্রতি হয়েছিল? হয়নি। যারা নীতি মেনেছেন তাদের ক্ষেত্রে নীতি মেনেই তদনুরূপ ব্যবহার করা হয়েছে। যিনি নীতি মানেননি তার সঙ্গে নীতি না মেনেই তদনুরূপ ব্যবহার করা হয়েছে, কিছু করার নেই। বিশ্বের সঙ্গে তো হয়নি। বিশ্বের সঙ্গে কৃষ্ণের একটা আলাদা চুক্তি ছিল। শিখণ্ডীকে তুললেন, হ্যাঁ, এটা তো যুদ্ধের ইয়ে নয় না। ভীষ্মের সঙ্গে কৃষ্ণের আলাদা চুক্তি ছিল, এবং অ্যাকচুয়ালি ভীষ্মের যে দেহ রাখা বা ভীষ্ম পিতামহের যে যুদ্ধ থেকে অপসার, সবটাই স্বেচ্ছাকৃত। কারো ক্ষমতা ছিল না ভীষ্মকে যুদ্ধের থেকে নিরস্ত করে। ওনার শিখণ্ডীকে সামনে রেখে উনি তখনও যুদ্ধ করতে পারতেন। তিনি স্বেচ্ছায়, আমি যদি স্বেচ্ছায় বলি ক্লাস করাবো না, কারো কোনো আটকানোর ক্ষমতা আছে? বেরিয়ে গেলাম। উনি বেরিয়ে গেলেন, কিছু করার নেই বিষয়টা। দেখুন, ঘটনা যা ঘটেছে সেটাই তো বলা যাবে। যা ঘটেছে মহাভারতে সেটারই প্রকাশ হয়েছে। এবার সত্য মিথ্যা, ইতিহাস কি ইতিহাস নয়,
বিজ্ঞান কি বিজ্ঞান নয়, এত সব ভাববো না আমরা। ধরি- আমরা অ্যাজ এ মাইথোলজি ভাববো। আমরা ইতিহাস ভাবি না, হ্যাঁ, mythology। ইতিহাসের উপর নির্ভর করে কাজে হ্যাঁ, অগাম। অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমি করুণ ভক্তি রসে আসবো কি? তার আগে একটু জল টল খেয়ে নেবেন আপনারা। বাজে কটা? একটা দশ। যেটা বর্ণনা করা হয়েছে সেটা কি আমরা হ্যাঁ হ্যাঁ, লাস্টে ধরে নিয়ে আলাদা মানে ওর বিশ্লেষণের কোনো আর প্রয়োজন নেই। না সময় নেই তো বিশ্লেষণে। না না, বিশ্লেষণ তো আমরা টোটাল যদি সারা এত লাইভ ধরি না, সম্ভব নয়। লাইভ ধরেও তো সম্ভব হ্যাঁ। নয়। আমার তো ওটাই একদম, একদম। ঠিক, ঠিক। তার মানে আমাকে একটা সত্য ধরে নিতে হ্যাঁ, হবে হ্যাঁ। যেটা এছাড়া উপায় নেই। এটাই তো হ্যাঁ। তাহলে আর দরকার কি আছে আলোচনা? কোনো আলোচনারই দরকার নেই। সত্য ঠিক আছে, হুম। মেনে নাও, সারা জীবন ছেড়ে দাও। সেটাই। তাহলে একদম জায়গায় নেই। একদম ঠিক বলেছেন। স্যার ফার্স্ট সেশনে কি এখন শেষ করবেন না এগোবেন, প্রসিড করবেন? আমার যেটুকু আছে করুণ এবং রৌদ্র রস, এটা পড়েই বেরোবো। কি চাইছে? না, এটা তো ফার্স্ট সেশন। ফার্স্ট সেশন লাঞ্চের পরে আমার দেড়টাতে ফার্স্ট সেশন শেষ হচ্ছে। এটার পরে আর আমার কোনো ক্লাস নেই। আমি জানি না। আছে আছে আমার আছে নেই। আছে। না, না, আমার তো কাগজ সেরকম লেখা নেই। দেড়টার পরে নেই। হুম? আমার দেড়টা পর্যন্ত শিডিউল চেঞ্জ আমি জানি না। হ্যাঁ? আমার নেই। এখন ওরা যা বলবে আমি তাই করবো। এখন ডেটটা অবধি চলবে স্যার। হ্যাঁ, আমাকে ঠিক আছে। এই তো আমার যেটা কাগজ আছে আমার দেড়টা পর্যন্ত। আমার নেই, অন্য কারো থাকতে পারবে না। আইডিয়া আর আপনি আরেকটু হ্যাঁ, করুন হসপিটালে একটু কন্টিনিউ করে দিন। সম্ভব। অল্প সময় হয় না, অনেক বড় বিষয়।